Hello, guys. Good evening. Hope you all are doing well. So আজকে হলো স্যাটারডে। আজকে আমরা তাতান আর তানিশকে নিয়ে একটু পার্কে গেছিলাম। তো অনেক দিন হয়ে গেছে আমাদের বাড়ির সামনেই একদম এই পার্কটায় আসা হয় না, বিকজ অফ তাতানের স্কুল থাকে। তারপরে তোমরা দেখেইছো ও নতুন প্রি স্কুলে ভর্তি হয়েছে, তো স্কুল থাকে অ্যান্ড স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমায়, টায়ার্ড হয়ে যায়, আর ঘরেই যা খেলার খেলে নেয়। প্লাস তাতানের পাপারও ডিউটি থাকে, অফিস থাকে, ওই জন্য আর মানে আসা হয় না। তো আজকে ছুটি আছে, তো ঈদের জন্য তাতানের স্কুল প্রায় 1 উইক মতো ছুটি পেয়েছে। তো যার জন্য আর প্লাস স্যাটারডে সানডে পড়ে গেছে, তো যার জন্য আজকে স্যাটারডেতে আমরা তাতানকে আর তানিশকে নিয়ে একটু পার্কে এসেছি। এই পার্কটার ভিডিও তোমাদের আমি আগেও দেখিয়েছি। পার্কটা একদমই আমাদের বাড়ির কাছে, মানে হাঁটা পথে ওই 10 থেকে 15 মিনিট ধরো, এর বেশি না। তো 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা পার্কে পৌঁছে যাই। পার্কটা অনেক বড়, আর বাচ্চাদের খেলার জন্য এই স্পেসটা পুরো আলাদাই করে রাখা আছে। দেখো, ঢুকতেই দেখতে পারলে যে অনেকগুলো দোকান এখানে বসেছে, মানে টাইপস অফ মেলা বলতে পারো, এটা দুবাইয়ের মেলা। তো আমি মেলাটা ঘুরে দেখাবো তোমাদেরকে। তো আমরাও আগে জানতাম না, বাট এখানে এসে দেখলাম এখানে খুব সুন্দর ঈদের জন্য মেলা বসেছে। এটা নাকি লাস্ট 3 to 4 উইকস ধরেই মেলাটা রয়েছে। তো এত সুন্দর মেলাটা, শুধু এখানে বলে না, দুবাইয়ের অনেক জায়গায় এরকম মেলা হচ্ছে এখন। আমরা আগেও একটা মেলাতে গেছিলাম, তো ওটা নাইট মার্কেট বলছে ওরা। তো ওখানেও গেছিলাম, ওখানেও খুব সুন্দর নানান রকমের জিনিস আছে। তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব, দেখতে পারবে। আগে তাতান তানিশকে নিয়ে একটু খেলাতে নিয়ে আসলাম। এখানে দেখো তাতান বল খেলছে, দেখো কত সুন্দর ওরা দুজনে মিলে বল খেলছে। তানিশও খুব এক্সাইটেড বল খেলার জন্য। সবথেকে বড় কথা ছিল আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, একদমই মানে আসল কথা এখানে বিকালবেলাতে ওয়েদারটা খুব ভালো হয়ে যাচ্ছে, অতটা গরম থাকছে না, হালকা হালকা হাওয়া দিচ্ছে। তো বাচ্চাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। দেখো পিছনেই দেখতে পারবে আমাদের বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই যে ব্লু কালারের বিল্ডিংটা আমাদের। তো বললাম না, আমাদের বাড়ি থেকে একদমই কাছে। আর তানিশের দেখো একদমই যেন ওয়েট হচ্ছে না, ও স্টলারে ছিল, বাট ওর স্টলারে থাকতে ইচ্ছা করছে না। তাতান আর ওর পাপার বল খেলা দেখে ও এতটা পরিমাণ এক্সাইটেড হয়ে যাচ্ছে যে স্টলার থেকে লাফ দিতে চাইছে। তো দেখো এখানে তানিশ আর তাতান কিন্তু আমি ওদের সেম ড্রেস পরিয়ে এনেছি। তো আমার খুব ভালো লাগে ওদেরকে সেম টাইপের ড্রেস পরাতে। আমি যখনই কিনি তো চেষ্টা করি দুজনের প্রায় সেমই কিনতে। আদারওয়াইজ একটু 19-20 হয়েই যায়, সেটা না, বাট আমি ট্রাই করি যে যাতে সেম পরাবো। আমার খুব ভালো লাগে বাচ্চারা মানে একই টাইপের ড্রেস পরলে সেম দুজন ভাই পরবে, তো খুব এটাকে কিউট লাগে আমার কাছে। তো দেখো ওরা বল খেলছে এখানে। এখানে অনেক কিছু আছে বাচ্চাদের খেলার জন্য, স্লিপ আছে, তারপরে দোলনা আছে, তারপরে আপস অ্যান্ড ডাউনের ওই খেলাটা আছে, অনেক কিছু আছে। তো তাছাড়াও বাচ্চারা এখানে ব্যাডমিন্টন, র্যাকেট, কেউ বল, কেউ যোগা করছে, তো নানান কাজে সবাই বিজি। দেখতেই পাচ্ছ পিছনে অনেকে এক্সারসাইজ করছে। তো অনেক কিছু এখানে, মানে ইভিনিংয়ের যেই হেলদি এক্সারসাইজগুলো এখানে এসে অনেকে করে। তো অনেক বাচ্চারা ব্যাডমিন্টন প্র্যাকটিসও করে, অনেক কিছু করে এখানে বাচ্চারা এসে, বড়রা এসে যোগা করে। প্লাস এখানে একটা ফ্রি জিম টাইপেরও আছে, যেটা এই পার্কের মধ্যেই ফ্রি। তুমি সবসময় ওটা ইউজ করতে পারবে। এখানে দেখো তানিশও দোলনা চড়ছে। তাতান আগের দিন দোলনা থেকে একটু পড়ে গেছিলো, তো যার জন্য ওর একটা ভয় হয়ে গেছে, ও একদমই মানে দোলনায় উঠতে চাইলো না। বাট তানিশ উঠলো, তানিশ খুব এক্সাইটেড চড়ার জন্য, বাট তাতান একদমই চড়বে না দোলনা। তো এখানে দেখো তাতান আবার স্লিপ চড়তে খুব এক্সাইটেড হয়, তো স্লিপ দেখলেই ও স্লিপ চড়তে চায়।
আগে স্লিপের সিঁড়ি দিয়ে ওকে ধরে ধরে উঠাতে হতো, বাট এখন ও একাই মোটামুটি উঠতে পারে। এবার এত বাচ্চারা স্লিপ চড়ছে, ওর পাপা কি করছে, মানে এত লেট হয়ে যাবে দেখে ওখান দিয়েই ওকে উঠিয়ে জাস্ট স্লিপে চড়াচ্ছে। বাট ও যদি একা উঠতে যায় অনেক টাইম লেগে যায় ওর, আস্তে আস্তে ওঠে আস্তে আস্তে। বাট টাইমটাকে ম্যানেজ করার জন্য ওর পাপা সামনে দিয়েই ওকে উঠিয়ে দিচ্ছে, যাতে ও মানে তাড়াতাড়ি স্লিপটা কমপ্লিট করতে পারে। এখানে দেখো এরকমও একটা খেলার ছিল, এটা জাস্ট নিজেকে একটু পুশ করতে হবে তাহলে ওটা নড়বে, স্প্রিং টাইপের দেওয়া আছে। তারপরে আমরা মেলায় এন্ট্রি করলাম। মেলায় অনেক রকমের দোকান বসেছিল। এখানে দেখো অনেক রকমের গাছ নিয়ে বসেছিল, খুব সুন্দর সুন্দর ছিল। এছাড়াও সামনে অনেক ফ্রুটসের দোকান ছিল। এখানে বাংলাদেশি চাদরের অনেক একটা স্টল দিয়েছিল, সামনেও আরেকটা স্টল আছে। এই চাদরগুলো মানে বেডশিটগুলো এত সুন্দর এত সুন্দর, মানে খুব সুন্দর বেডশিট প্লাস পিলো কভার দিয়ে সেট ছিল। এছাড়াও তোমার এখানে সানগ্লাসেস দোকান, তারপরে এখানে ফোনের কভারের দোকান, তো আরও অনেক কিছু ছিল, ব্যাগস ছিল, বাচ্চাদের টয়েসের দোকান ছিল, অনেক সুন্দর সুন্দর সানগ্লাসেস ছিল। আমরা দু একটা ট্রাই করলাম, বাট আমাদের নেওয়ার ছিল না দেখে আমরা আর নিইনি। বাট আমি এখান থেকে একটা ব্যাগ নিয়েছি, ব্যাগগুলো আমার খুব অসাধারণ লেগেছে। ব্যাগগুলো ওই মোটামুটি সব ব্যাগই 50 থেকে 100 দিরামের মধ্যে। এবার তুমি যেরকম চুজ করবে সেটার উপরে দামটা ভ্যারি করে। তো অনেক রকমের এগুলো অ্যাকচুয়ালি ফার্স্ট কপি বলতে পারো, সব রকম ব্র্যান্ডেড প্রোডাক্টের ফার্স্ট কপি এগুলো। তো এখানে দেখো এই যে এইটা পুরো ফুড সেকশন ছিল, এই পুরো ইয়েটা ফুড সেকশন ছিল। তারপরেই দেখো সুন্দর সুন্দর পার্স আছে এখানে। অ্যাকচুয়ালি ফুড সেকশনটা না পুরো ফিলিপিনো ফুড সেকশন ছিল, যার জন্য আমরা খুব একটা ফিলিপিনো খাবার আমরা খুব একটা পছন্দ করি না, যার জন্য এখান থেকে বেশি কিছু আমরা খাইনি বললেই চলে। আমরা এখানকার একটা অথেন্টিক খাবার খেয়েছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব পরে। তো ফিলিপিনোদের ফুডের মধ্যে কি মেনলি ওরা রাইসটাকে একদম রাখবেই, তার সাথে নানা রকম ফ্রাইস অ্যান্ড সস এইসব দিয়ে। আর ওই ফ্রাইসগুলো আমার একদমই পছন্দ না, যার জন্য আমরা কোনো রকম ফিলিপিনো ফুড আমরা ট্রাইও করিনি। এখানে সব থেকে যেটা আমাকে অ্যাট্রাক্ট করছিল ব্যাগের দোকানগুলো। তো ব্যাগ আর সানগ্লাসেসের দোকান এত ভালো, ব্যাগের কোয়ালিটিগুলোও এত ভালো ছিল। এই যে নানান রকমের ফুড সেকশনটা আমরা চলে এসেছি। তো অনেকেই এখানে দেখলে, বেশিরভাগ দেখলেই বুঝতে পারবে 80 to 90% খাবারই, প্রত্যেক কটা দোকান এখানে ফিলিপিনো দোকান। তো তো অনেক রকমের ফুড ছিল এখানে, নানান রকমের ফ্রাইস ছিল। আমি জানি না এগুলো কি ফ্রাইস, চিকেন ছিল, প্রাণ ছিল এবং আরও অনেক কিছু ছিল, বলতে পারবো না আমি এগুলো কি, সেভাবে আমি ট্রাইও করিনি, আমি দেখিনি। বাট অনেক রকমের আইটেম ছিল এখানে। আমাদের ইন্ডিয়ান চাটও বসেছিল, যেটা মানে অনেক ভিড় ছিল ইন্ডিয়ান চাটে। আর এইটা আমরা খেলাম, এইটা আমাদের খুব ভালো লাগে। এটা আমরা যেখানেই যাই মোটামুটি যদি পাই এটা আমরা কিনে খাওয়ার চেষ্টা করি। এটা বলতে পারো কাইন্ডস অফ একটা সুইট ডিশ, ঠিক আছে। এর উপরে একটা সস মতো দেয়, যেটা হয়তো গুড়ের হতে পারে সসটা, এখনও আমি আইডেন্টিফাই করতে পারিনি। আর কিছু তিল ছড়িয়ে দেয়, একদম গরম গরম এটা ভেজে দেয়। এখানে দেখো তাতানো খুব সুন্দরভাবে খাচ্ছে। তো ওকে, আজকের ভিডিওটা এই অবধি, বাবা।